আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবার এক ব্লকের সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সকাল সকাল উঠে গাছের মূলো শাক কেটে কালকেই রেখেছিলাম। আজকে ওটা স্পেশাল করে একটু রান্না করব। মূলো শাক তো ভাজাই হয় জানেন, কিন্তু এটা আমি রান্না করব। শুকো মাছ, যারা যারা খায় না তারা বলবে শুকো মাছ খায়নি, কিন্তু আমি শুকো মাছটা খেতে ভালোবাসি। চিংড়ি শুটকি, পেঁয়াজটা লাল করে চিংড়ি শুটকিটা দিয়ে দিব। দেওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছি, কেন বাচ্চারা স্কুল চলে যাওয়ার পর ফাঁক হয়ে যায়। তো তারপর ভাত মানে ভাবি আনাজ টানাজ করে রাখে, আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, বাকি কাজগুলো তারপর করি। পেঁয়াজের উপরে শুকোটা দিয়ে দিচ্ছি, শুকো শুকো মাছের গন্ধ করবে। আর আমার মা বড়ি করে দিয়েছেন, দেখুন একদম সাদা সাদা ফুলো ফুলো বড়ি, খুব সুন্দর করে দিয়েছে। বড়িটাও গুঁড়ো করে মূলো শাকের মধ্যে দেবো, মূলো শাক চচ্চড়ি করব। বড়িটা একদম মানে শুকনো করে একদম সাদা। আর বড়ি এই সিজনে বড়ি খেতে শীতকালে খুবই ভালো লাগে আমার। কার কার ভালো লাগে একটু জানাবেন। আমার তো বড়ি খেতে অবশ্যই ভালো লাগে। কাঁকড়ার বড়ি, মাছের তরকারি হোক, ফুলকপির তরকারিতে হোক, যাতেই দিবেন যেন ভালো লাগে, টেস্ট আবার আলাদা লাগে। কিন্তু আমার হাজবেন্ড, আমার বেটি বেটা কেউ খায় না। তারপর তেলে লেড়ে নিচ্ছি, লেড়ে নিয়ে বড়িটা যেহেতু ভাজতে হয়, আলুটাও ভেজে নিচ্ছি। একটু যে কোনো তরকারি মানে ভাজাভুজি করে করলে মানে গন্ধ জিনিসটা থাকেই না। তারপর মূলো শাকটা দিয়ে দিচ্ছি, কেন বেশি একটু লাড়াচাড়া করলে বড়ির গন্ধটাও মানে ভাজা হয়ে যাবে, চিংড়ি মাছের শুকোটাও গন্ধ চলে যাবে। আর তারপর মূলো শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলে মূলো শাক একদম নরম নরম, গাছের যেহেতু আমার নিজে চাষবাস করি, তো নিজের গাছের মূলো শাক কাল থেকে আমি তুলেই রেখেছিলাম। কেন সকালবেলা উঠবো কখন, তুলবো, রান্না হবে। তারপর আজকে স্পেশাল একটা জিনিস বানাবো, সেটা হলো কেক। হুম। কেন কেকটা বানাইনি, একবার বানিয়েছিলাম, তেমন একটা ভালো হয়নি জানেন। এইবার এই যে সুজির কেক বানাবো, সুজিটা ভিজাই না। তারপর আমি বলছি না, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি তাহলে হবে। একদিকে মানে কারেন্টের ইলেকট্রিকের এতে গরম জল করতে দিয়েছি, গরম জল দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছি। তারপরে পাশে পেঁয়াজটা দিলাম, মাংস রান্না করবো বলে। আজকে কিছুই মানে রান্না করি না তেমন একটা, ওই মূলো শাক চচ্চড়ি আর মাংস কষা করবো। আমার ছেলে তো একদমই সবজি সবজি খাবে না, আর আমার মেয়ে একটু খাবে। আর আপনাদের দাদারা দুপুরবেলা খায় না, রাত্রেই খায়। দেখেছেন মূলো শাক ভাজাটা হয়ে গেল, মানে চচ্চড়িটা। মানে আমি শাকটা ঝোল টোল কোনো কিছু, শাকে ঝোল রাখেই না, বা তাও দেখবেন একটা মানে কড়াই যেন বসে বসে গেলে একদম পুরো বুড়ো হয়ে গেলে যেন সেই রকম শাকটা খেতে ভালো লাগে। যে কোনো শাক, পালং শাক বলুন, মূলো শাক বলুন, তারপর আপনার লোটে শাক বলুন, যে কোনো শাক একটু গায়ে মানে চচ্চড়ি হলে খুব ভালো লাগে, তেলটা বেরিয়ে গেলে। তারপর পেঁয়াজের আলু হয়ে গেলে মাংসটা তোলার আগে, পোল্ট্রির মাংস তুলবো তো, পোল্ট্রির মাংস একটু গন্ধ করে, সবাই বলে রান্না গন্ধ করে, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে কোনো গন্ধ থাকবেই না। ভাববেন না যে পোল্ট্রি খাচ্ছে কি রোডাইল খাচ্ছে, কোনো কিছুই মানে একদমই হবে। তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে, এ দেখেন কালারটা একদম মানে হয়ে যাবে। গরম মশলা দিয়ে তেলের উপরে ওইটুকু লাড়াচাড়া করবে, জলটা মরে যাবে, তারপর আদা রসুনের পেস্ট দিবেন, কোনো গন্ধ কোনো কিছু থাকবে না। তারপর টমেটো কুচি ছিল, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, ঝাল বেশি দেবো না, যেহেতু আমার ছেলে খেতে ভালোবাসে খুবই, তাই দেবো না। তাই নাড়াচাড়া করে নিচ্ছি, কেন এইভাবে রান্না করলে একদমই গ্যাস থাকবে না। সবাই বলে পোলট্রির মুরগি একটু গন্ধ করে মুখ টুক, কিন্তু এইভাবে দেখুন রান্না করবেন, খুবই মানে খুব সুন্দর হয়। এত সুন্দর রান্না হয় মানে এই নেই। কিন্তু তারপর হলুদ লঙ্কা, তারপর জিরে ধনে গুঁড়ো, ভাজা মশলা, যাবতীয় যা মশলা রাখে সব দিয়ে দিয়েছি। তা গরম মশলা তো আগেই দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলাটা আর দেবো না, একদম লাস্টে যখন হয়ে যাবে ভাজা মশলাটা দেবো। দেখেছেন কস্তুরি মেথি আর একটু ভাজা মশলা দিয়ে কালারটা দেখেছেন এত সুন্দর হয়েছে। কেউ বলবে এটা পোলট্রির মাংস বলে, কেউ বলবে না পোলট্রির মাংস বলে। দেখবেন এত মানে, আর দেখুন পোলট্রির মাংসতে একটু ঝোল ঝোল রাখলে হবে না, একদম গায়ে গায়ে মানে একদম শুকনো শুকনো করতে হবে। তারপর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা ভিজানোতে তারপর এখানে কেক করব বলে ডিম আর গুঁড়ো দুধ, মানে গুঁড়ো পাউডার দুধ আর একটু বাটার আর চিনি দিয়ে মেল্ট করে নিচ্ছি। মেশিনটা নিয়েছি কালকে, বা
সেই জন্য বলছি যে কেক বানাবার ইচ্ছে হয়েছে, মেশিনটাও তো আছে, ডিমটা তো আর চামচে ফেটতে হবে না, বা মিক্সিতে ঘুরিয়ে আগে করতাম, এখন তো আর করতে হবে না, এতেই করে দেখি। বলে চিনি, দুধ, মানে ইয়ে পাউডার দুধ আর ডিম, ভ্যানিলা এসেন্স একটু মানে দিয়ে দিচ্ছি, কেকের স্মেল, ডিমের স্মেলটা কেটে যাবে, কেক কেক সেন্ট করবে, ওটাও দিয়ে দিলাম। বেকিং পাউডার দিলাম একটু। তারপর লাস্টে একদম সুজি মাখাবার পর একটু ইনো দেবো আমি। ইনোটা দিই, ইনো দিলেও স্পঞ্জ মানে বেশি একটু ফুলবে, তাহলে কেকটা একটু ফুলা ফুলা হলে বেশি ভালো হয়। ফাটা হয়েছে তাও ফুলবে, তাও দেখুন নাও যদি ফুলে একটু ইনো দিয়ে দিলে ফুলে। যে কোনো জিনিস একটু ইনো দিয়ে দিবেন, খুব সুন্দর কিন্তু ফুলে। তারপর বাটারটা মনে হচ্ছে একটু পাতলা পাতলা, তারপর সুজিটা তো এখন ভিজালে হবে না, তাই একটু ময়দা গুঁড়ো দিয়ে আবার মানে ঘুরিয়ে নিয়েছি, একটু গাঢ় করে নিয়েছি। তারপর এই কাঁচের বলে করে একদম দিয়ে দেবো। মাইক্রো ওভেনটা তো আমার খারাপ হয়ে আছে, অনেক দিন থেকে সারাবে বলে কোম্পানি থেকে লোগো আসছিল, সে কি বলে দিয়ে গেছে সারাই নেই বা কোনো কিছুই হচ্ছে নি। ফোন করেছিল, বলছে কেমন মাইক্রো ওভেনে সারানোই, সে বলছে আমি বলছি যেই কে সেই আছে, আপনারা এসে চেঞ্জ করে দিয়ে যান বা যে পারে করুন, আমার ঠিক করে দিয়ে যান। তা মাইক্রো ওভেনে দেবো না, মাইক্রো ওভেন তো খারাপ হয়ে আছে, তাই জন্য বিল্লি ওভেনে দিয়ে দেবো। বিল্লি ওভেনটায় একবার ওই মানে তালের পিঠে করেছিলাম কেক টাইপের, খুব সুন্দর হয়েছিল একদমই। যদি ভিডিও দেখে থাকেন, ভিডিওতে মনে হয় ছাড়া আছে, মানে একদম কেকের মতো হয়ে গেছে। আর কাঁচের বলে করে দিচ্ছি, কেকের আমার সেই কেক বানাবার যে ইগুলো থাকে কাভার গুলো সেটা নেই, এই জন্য কাঁচের বলে করে দিয়ে দিচ্ছি। এতেও খুব সুন্দর মানে লালচে ভাব হয়ে যাবে কেকটা, মানে কোনো কিছুই হবে না, যেমন ফুলবে না মনে হচ্ছে তো, কিন্তু সব ফুলবে এই হবে। আর শীতকাল মানে আমার কাশি, জানেন, এত কাশি হয়, এত কাশি হয়। দেখেছেন কত সুন্দর কেকের বাটারটা তৈরি হয়েছে, তো মাইক্রোওভেনটা খারাপ হয়েই পড়ে আছে, মানে সারনা এই ওভেনটাই আমি দিয়ে দিব। এই আমার বিডলি ওভেন, এতে মানে চিকেন রোস্ট, চিকেন তন্দুরি, মানে চিকেনের যা কিছু আইটেম রোস্ট টাইপের জিনিস খুব সুন্দর হয়। এতে বিস্কিট টিস্কিটও খুব ভালো হয়, জানেন, মানে একদম মানে একটু করে বিনা তেল ব্রাশ করে দিয়ে দিলে বিস্কিট রোস্ট জিনিসটা খুব ভালো হয়। এই যে এতে কেকটা দিয়ে দিচ্ছি, দেখেছেন, একদম মানে এত আগুনের তাপ মানে হয়, মানে গরম হয়ে যায়, মানে হাত ধোয়া যাবে না, একদম মুখ পুড়ে যাবে। কম টেম্পারেচার করে কেকটা দিচ্ছি, কেন বেশি দিলে টপ করে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে, তাই একটু কম টেম্পারেচারে করে দিয়ে দিলাম। দিয়ে আমি রেখে দিচ্ছি, এখন টাইম দিয়ে টাইম সেট করে রেখে রেখে দিচ্ছি। কিন্তু টাইম সেটটা হয়েছে ঠিকই, আবার যদি কিছু হয় তাই মাঝে সাঝে আবার দেখতে আসতে হবে, তাই আবার একটু বাড়ির দিকে চলে যাচ্ছে না। বাড়ির দিকে গিয়েছিলাম, আবার এসে দেখি, বলি না কেকটা দেখি, দেখি না ফুলে মানে হচ্ছে। আমি বলছি, আচ্ছা ফুলুক, তার বাড়ির দিকে তাও যাই, তারপর মাঝে এসে খুলে দিয়ে তারপর দেখবো বলে আবার বাড়ির দিকে চলে এলাম। এসে বাড়িতে ওই সার দেবো, অনেকদিন থেকে গাছে সার দেওয়া হয়নি, এই করে তারপর রান্না বান্না করার পর আর শরীরটা টানছে না, তাও বলছি না গাছে তো সার দিতেই হবে, কেননা গাছে অনেক দিন থেকে সার পড়েনি, মানে এই গাছগুলো নয়, আমার যে নতুন গাছগুলো লাগানো আছে আর কি। তারপর যে কেকটা বের করলাম, বের করে দেখি না বেশ ভালো, মানে একদম লালচে ভাব হয়েছে, জানেন, আর একদম মানে নরম তুলতুলে, দেখুন স্মুথলি হয়েছে, দেখুন সুজির কেক, মানে কেক তো কি হয়েছে, খুব ভালো লেগেছে কিন্তু খেতেও, দেখেই মনে হচ্ছে, দেখেছেন, খুব একদম মানে একদম ফুলো ফুলো হয়ে গিয়েছে, আর একদম নরম তুলতুলে হয়েছে, জানেন। এসে কেকটা বার করে বাড়ির দিকে এসে এলাম, এসে যে বাড়িতে চটিয়ে দিয়ে গিয়েছিলাম, আগে কেক দেওয়ার পর বাড়িটা চটাচ্ছিলাম, একটা ছোট কোদাল আছে আমার শাশুড়ি, সেটাকে নিয়ে বাড়ির মানে গাছগুলোর নিচগুলোকে উস্কে নিয়েছিলাম, তারপর সার মেচাচ্ছি, হাড় সার, গমই সার, তারপর ইউরিয়া, অনেক কিছু এনে দিয়েছে, সেটা মেশাচ্ছি। হাত দিয়ে মেশালে কিছু হবে না, আমার শাশুড়িকে বলছি কিছু হবে না তো, বলছে না না কিছু হবে না, গা ধোয়ার আগে করে নাও, না হলে গা ধোয়ার পর দিলেই হবে। দেখেছেন গাছগুলোকে আগেই উস্কে নিয়েছিলাম।
আর আপনাদের দাদার যদি লেবারও থাকে পাঠাবে না জানেন, ওই একা একাকে মরতে হয়। আর করি কেন জানেন, বেকার একা একা বসে বসে ডিপ্রেশন হওয়ার থেকে একটু যদি গাছপালা এটা সেটা নেশালিয়ে থাকি, তাহলে আর কোনো কিছু মনে হবে না। না হলে একা একা বসে থাকবো, এটা সেটা মাথায় মগজে ঢুকবে, এ টেনশন সে টেনশন, সেই আগের মতো আমি ডিপ্রেশন হয়ে সারা দিন মনটা ছটফট করবে, ভালো লাগবে না। আগে আমি প্রায় মানে আজ 2-3 বছর আগে প্রায় আমি ওই ডিপ্রেশনে ভুগে ভুগে আমার জীবনটা একদম মানে একদম আমার শরীরটা খুবই খারাপ থাকতো। এখন করে ভেবেছি যা জীবনে যা হয় হবে, যে কোনো জিনিস নিয়ে একটা ব্যস্ততা থাকে। ব্যস্ত থাকলে কি বলুন তো, যে কোনো জিনিস ব্যস্ত থাকলে মনে হবে না যে কোনো কাজ কেন, এটা কেন সেটা কেন। এই আমি এটাই ভেবে আমি এই ইউটিউবটা খুলেছি, সত্যি কথা বলতে। না হলে আমার কি হবে যে খুলবো বা করব। এমনি আমি আমার ভালো লাগছে, শেয়ার হোক চাই সাবস্ক্রাইব হোক চাই ভিউজ বাড়ুক না বাড়ুক বা কেউ দেখুক না দেখুক, আমি এমনি আমার শখের জন্যই করছি, যে আমার সব জিনিসটা নিয়ে আমি ব্যস্ততা করে আমি দেখাবো। কিন্তু শরীর খারাপের থেকে এগুলো করা অনেক ভালো। গাছগুলো সার তো দিয়ে দিয়েছি, আজকে মটরশুঁটি গাছ লাগিয়েছিলাম না পিছনে, সেটাই আজ দিয়ে দিচ্ছি। ওনাকে একদমই সার দেওয়া হয়নি আর বাড়েনি জানেন। শশা গাছটাও দিয়ে দিচ্ছি, আমি বলছি না একবার সার দিই না হলে বাড়বে নি। বেড়ে বেড়ে তো গিরিল অব্দি পৌঁছে যে শশা মশা হয়ে ঝুলবে, দেখতে তাও তো ভালো লাগবে বলুন, তাই জন্য দিয়েছি। আর আমার মা এসছিল, সে আমার ছেলের এতে বলছিলাম না লাগিয়ে দিয়েছিল, সেগুলো বেশ ভালো হয়েছে, তাও আমি সার দিয়ে দিচ্ছি। আমি বলছি না দিয়ে দিই। আর এই যে কি অনলাইন থেকে বাবা কি গাছ, ড্রাগন ফ্রুট গাছ নিয়েছি, একদম শুকনো শুকনো গাছ দিয়েছি, তাও একটু গাছ লাগাবার পর একটু জল টল দেওয়ার পর একটু হয়েছে। তারপরে যে গার্ডেন বালায় যে গাছগুলো দিয়েছে, কি যে গাছ দিয়েছে তার তো ঠিক নেই, তাও আমি একটা গাছে সার দিয়ে দেখেছি, বলছি দিয়ে দেখি না হলে হয়ে যাবে। একদম বাড়ছে না, কোনো কিছু হচ্ছে না জানেন? শীতের গাছ বা একদমই কোনো কিছু হচ্ছে না। তাই আমি আজকে একটা গাছে সার দিয়ে জল দিয়ে দেখেছি, পাম্প চালিয়ে এখানে স্পিড করে আমার শাশুড়ির গাছের দিকেও আর আমার সব গাছের জল মানে সার দিয়েছি তো, নাহলে জল না দিলেই হবে না। একদম ভালো করে জল দিয়ে দিচ্ছি। তারপর আমার ছেলে তো এক্ষুনি এসে যে বলবে যে আম্মা আমাকে গোসল করিয়ে দাও এই জল, একদম এসেই মানে করবে। দেখুন বলতে না বলতে এখানে হাজির এসে গেছে। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, বাই।